সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। নমস্কার বন্ধুগণ, আজ 22শে জুন 2026, আজকের বার সোমবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বপকরণ, আজকের যোগ ব্যতিপাত। এরপরে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিট এবং সূর্যাস্তের সময় 7টা বেজে 22 মিনিট। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর 12টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো এই সময় একটি কথা মনে রাখবেন, এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী জয়। নমস্কার বন্ধুরা, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। দিন বদলায়, সাথে বদলায় গ্রহ নক্ষত্রের অবস্থান, আর সেই অবস্থানের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয় আমাদের জীবনের চলার পথ। তাই আজ আমরা জানবো গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জীবনে ঠিক কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ আজকের দিনটি আপনাদের জন্য কোনো ছোটোখাটো পরিবর্তনের সুযোগ নিয়ে এসেছে কিনা, বা কোন জায়গায় আপনাদের সাবধানে থাকা প্রয়োজন, সবটাই আজ আমরা খুব গভীরে গিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আজকের গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের মনের অবস্থা বেশ সৃজনশীল এবং কিছুটা অন্তর্ভীতি থাকবে। চন্দ্রের এই বিশেষ প্রভাব আপনার মানসিকতায় গভীরতা আনছে। আজ আপনারা খুব ছোট ছোট বিষয় নিয়েও অনেক বেশি চিন্তা করবেন, যা অনেক সময় আপনাদের দ্বিধাগ্রস্ত করে তুলতে পারে। তবে মনে রাখবেন, আজকের দিনে আপনাদের চিন্তা শক্তি আপনাদের সবচেয়ে বড় শক্তি। আপনারা আজ একটু বেশি অনুভূতিপ্রবণ থাকবেন, তাই কাছের মানুষের সামান্য অবহেলাও আপনাদের মনে কষ্ট দিতে পারে। তবে মনের গভীরে একটি অদ্ভুত জেদ কাজ করবে। আজ নিজেকে শান্ত রাখার জন্য কিছুটা সময় অবশ্যই নিরিবিলির মাধ্যমে কাটান। এরপর জানবো কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজ আপনাদের দক্ষতা সবার নজর কাড়বে, তবে সহকর্মীদের সাথে কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। আপনাদের কাজের প্রতি একাগ্রতা বসের সুনজরে পড়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। আজ কোনো বিশেষ প্রজেক্টে আপনারা নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। সব মিলিয়ে দিনটি কর্মক্ষেত্রে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ করে আর্থিক লেনদেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরনো কোনো বকেয়া টাকা বা আটকে থাকা ডিল আজ সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন। আজ কোনো নতুন চুক্তিতে সই করার আগে অবশ্যই কাগজপত্রগুলো ভালো করে পড়ে নেবেন। যারা নতুন চাকরির সন্ধানে আছেন, আজকের দিনটি আপনাদের জন্য একটি আশার আলো নিয়ে এসেছে। ইন্টারভিউর জন্য কিংবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। আজ আপনারা যে কোনো ভালো সুযোগের খবর পেতে পারেন। এরপর জেনে নেব পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে।
দাম্পত্য জীবনে আজ ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা থাকলেও আলোচনার মাধ্যমে তা খুব দ্রুত মিটে যাবে। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে আজকের দিনটি রোমান্স এবং গভীর সংযোগ তৈরির জন্য অত্যন্ত দারুণ দিন। যারা অবিবাহিত আছেন, আপনাদের জীবনে বিশেষ কারোর প্রবেশ ঘটার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বা কোনো পুরনো ভালো লাগার মানুষের সাথে কথা বলার ইঙ্গিত রয়েছে। পারিবারিক দিক থেকে কোনো বয়স্ক জ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ আজ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে। এরপরে জেনে নেব শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রম এবং মনোযোগের দিন। বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয় বা রিসার্চের সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়ার টেবিলে দীর্ঘক্ষণ বসে থাকার চেয়ে স্মার্টলি পড়ার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, আজকের দিনে আপনার আত্মবিশ্বাস আপনাকে অনেক গুণ এগিয়ে রাখবে। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। শরীরের দিকে আজ আপনাকে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আজ আপনাদের গ্যাস্ট্রিক বা হজমজনিত ছোটোখাটো সমস্যা দেখা যাবে, তাই বাইরের খাবার অবশ্যই এড়িয়ে চলুন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড একদম এগুলো খাওয়া যাবে না। তার সঙ্গে সঙ্গে এই সময় আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ কাজের প্রেশার কিংবা পারিবারিক প্রেশারের ফলে আপনাদের এই সময় মানসিক চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ রাতে ঘুমোতে আপনার দেরি হবে, ফলে আপনার শরীরে একটি অনিদ্রা বা ঘুমজনিত সমস্যার ব্যাঘাত। এই সময় আপনাদের মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে এবং আপনাকে ঘুম থেকে উঠে মেডিটেশন বা যোগব্যায়াম করতে হবে। তবেই দেখবেন আপনি শারীরিক দিক থেকে অনেকটা সুস্থ থাকবেন। তার সঙ্গে সঙ্গে আপনাকে ঘরের খাবারের দিকে বেশি নজর রাখতে হবে। দিলে পেটের সমস্যা বা শরীরের যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছিল সেগুলি আর হবে না। আর্থিক অবস্থা আজ স্থিতিশীল থাকবে, তবে আজ কোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই হবে ভালো। আপনাদের কাছে যে অর্থ রয়েছে তা বুদ্ধিমত্তার সাথে সঞ্চয়ের মনোনিবেশ করুন। শেয়ার বাজার কিংবা কোনো মিউচুয়াল ফান্ডে আজকে উৎসাহ না দেখানোটাই আপনার জন্য ভালো হবে। ভবিষ্যতের কথা ভেবে আজ ছোটোখাটো সঞ্চয় করা শুরু করুন, তাহলেই দেখবেন আপনারা আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছলতা হয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গাঢ় নীল, শান্তি ও ফোকাসের প্রতীক, এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। যে কোনো কাজে বেরোনোর সময় অবশ্যই দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বেরোনোর চেষ্টা করুন, এবং শুভ রত্ন হচ্ছে নীলা। শুভ সময় হচ্ছে দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারেন। এই সময়ের মধ্যে যে কোনো কাজ করলে অবশ্যই তা ইতিবাচক ফল হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।